রোহিঙ্গা ক্যাম্পের গোলাগুলিতে ফের যুবক নিহত, আহত 2। স্টেডিয়ামে আর কোনো মেলা আয়োজনের অনুমতি দেয়া হবে না। বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। সর্বশেষ জানাবো, সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়াতে ইটালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রোহিঙ্গা ক্যাম্পের গোলাগুলিতে ফের যুবক নিহত, আহত 2। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোলাগুলির ঘটনায় মোহাম্মদ কামাল নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। বুধবার 6 মে বিকেল 3টার দিকে উখিয়ার বালুখালী 8 ইস্ট রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল আরাকান রোহিঙ্গা আর্মি ARA বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোলাগুলিতে কামালের মৃত্যু হয়। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ক্যাম্পের গোলাগুলিতে গত 2 দিন 2 জন নিহত হয়। এই ঘটনার পর থেকে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্টেডিয়ামে আর কোনো মেলা আয়োজনের অনুমতি দেয়া হবে না। দেশের স্টেডিয়াম বা খেলার মাঠে এখন থেকে আর কোনো ধরনের বাণিজ্য মেলা বা অন্য কোনো মেলা আয়োজনের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বুধবার 6 মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক DC সম্মেলনের শেষ দিনের অধিবেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অতীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় মেলার অনুমতি দেয়া হলেও তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ধারা বন্ধ করেছেন। বর্তমানে দেশের 64টি জেলায় নতুন করে স্পোর্টস কর্মসূচি চলছে, যার ফলে মাঠগুলো এখন খেলোয়াড়দের পদচারণায় মুখর। খেলার মাঠে খেলা আয়োজনের ফলে নিয়মিত ক্রীড়া কার্যক্রম ও মাঠের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্টেডিয়ামগুলোকে কেবল খেলার জন্যই নির্দিষ্ট রাখা হবে। বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। একজন যাত্রীর লঞ্চ ভাড়ার কম দূরত্বে প্রতি কিলোমিটার 18 পয়সা ও বেশি দূরত্বে 14 পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া 6.49% এবং বেশি দূরত্বের ক্ষেত্রে 5.88% বাড়ানো হয়েছে। মঙ্গলবার 5 মে লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। লঞ্চ ভাড়া প্রথম 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য বর্তমান ভাড়া 2 টাকা 77 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 95 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা শতাংশের হিসেবে 6.49% বৃদ্ধি। অন্যদিকে 100 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া 2 টাকা 38 পয়সা থেকে 5.88% বাড়িয়ে 2 টাকা 52 পয়সা করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার 5 মে থেকে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন নৌরুট পারমিট সময়সূচি ভাড়া নির্ধারণ বিধিমালা 2019-এর 27 বিধি অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে। সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়াতে ইটালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ। পুলিশের মহাপরিদর্শক IGP মোহাম্মদ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত ডক্টর আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার 6 মে পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে ইটালির রাষ্ট্রদূত নবনিযুক্ত IGPকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার, চোরাচালান ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এই সময় IGP সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ইটালির সহায়তা কামনা করেন। পাশাপাশি নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সহযোগিতা চাওয়া হয়। তিনি 2 দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।